আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব একটি অডিও আইসির বিষয়ে। তো ওটা কি মডেল আমরা দেখি নেক্সট পেজে। এটা হচ্ছে K318 অডিও আইসি। অবশ্যই অনেক টেকনিশিয়ান এই আইসির সাথে পরিচিত আছেন, আর যারা নতুন আছেন তাদের জন্য এটা খুব প্রফিটেবল একটা ভিডিও হবে। এই আইসির বিস্তারিত আলোচনা করব, ফল্ট ফাইন্ডিংও আলোচনা করব। সবাই সাথে থাকবেন, ইনশাল্লাহ আমরা ভালো কিছু শিখতে পারবো আর আপনাদের শেখাবো। ওকে, নেক্সট পেজে যাই। আমরা তিনটা আইসি আগে ড্র করে নিয়েছি, একটি পিএম, ডিসি টু ডিসি, আর একটি সিপিইউ, যেটাকে অনেকজনে এসইও বলে। ওকে, নেক্সট পেজে যাই। তারপরে আমরা দিয়েছি বল্ট আইসির বলগুলা কাউন্টিং। এই নচ পয়েন্টের এখান থেকে শুরু হবে এ বি সি ডি করে, আর উল্টো অ্যান্টি ক্লকে যাবে হলো 1 2 3 4। ঠিক আছে, যারা আইসি কাউন্টিং জানেন তাদের জন্য তো খুব সহজ, যারা না জানেন তাদের হয়তো একটু বুঝতে সময় লাগতে পারে, কিন্তু আপনি যদি একটু কাউন্টিংয়ে একটু ফোকাস দেন, দু চারটা আইসি, অবশ্যই আপনি শিখে যাবেন। আর আমাদের ভিডিওটা যদি একটু লং হয়, কিন্তু আপনি একদম ভালো কিছু শিখতে পারবেন। লং হলে সমস্যা নেই, ডিটেলস থাকতে হবে ফুল, আমরা শেখানোর চেষ্টা করব। তো সবাই পাশে থাকবেন। নেক্সট পেজে যাই। আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে একটি বিপিএইচ বা বি সিস্টেমও বলা হয় 3.7 থেকে 4.2। এটা আমাদের A3 আর B3-তে ইন হয়েছে। পরবর্তী স্টেপে যাই। পাওয়ার আইসি থেকে দুইটা লাইন আসছে, যেটা আমাদের এদিকে লেখা আছে LOM আর এদিকে LOP, লো নয়েজ এম, লো নয়েজ পি। মানে এম হচ্ছে আমাদের নেগেটিভ, পি হচ্ছে আমাদের পজিটিভ। এই লাইনটি দ্বারা আমাদের যেই ফ্রিকোয়েন্সিটা আসবে, এটা খুব দুর্বল ফ্রিকোয়েন্সি থাকে। এই দুর্বল ফ্রিকোয়েন্সিটাকেই আমাদের এই আইসিটা, আমাদের 318 আইসিটা আমাদের বুস্ট করাবে। হ্যাঁ, আমাদের মেইন স্পিকার, যে আমরা একটা গান বাজাই বা যাই বাজাই, কোনো একটা মিউজিক বাজাই, তো আমাদের এই আইসিটা বুস্ট পাওয়ার তার দরকার। তার জন্য রিকোয়ারমেন্ট হিসাবে এই আইসিটা অনেক ফেমাস, তো এটা ইউজ করছে। তো এই লাইনের মধ্যে সাধারণ, ধরেন আপনার এই রেজিস্টারটা, এদিকে যে কোনো মানের হতে পারে, মানে ইঞ্জিনিয়ারের যে কোনো মানে দিতে পারে। ওটা নিয়ে আমরা টপিকে আলোচনা আপাতত করব না, পরবর্তীতে আমরা লাগলে করব। এই রেজিস্টারটা মিসিং হয়ে গেল, তাহলে আমাদের পাওয়ার আইসি থেকে যে লাইনটা আসার কথা, এটা সুন্দর আসছে, কিন্তু বিপিএইচ যদি না আসে, এই আইসিটা আমাদের মেন শক্তি পাবে না, হ্যাঁ, বুস্ট করার মেন পাওয়ারটাই পাবে না। তাহলে এই দুইটা লাইন, পাওয়ার আইসি থেকে এই দুইটা লাইন এসেও কোনো লাভ নেই। তো আমাদের ফার্স্ট চেক করতে হবে যে আমাদের K318 পাওয়ার অডিও আইসিতে আমাদের বিপিএইচ ইন হচ্ছে কিনা, এটা চেক করতে হবে। তো দ্বিতীয় স্টেপে আমরা চেক করতে পারি, যদি অডিও রিলেটেড কোনো প্রবলেম হয় আইসি থেকে, আমি আদার্স লাইন থেকে বলতেছি না, শুধু আইসি থেকে, তো পরবর্তীতে আমরা এই দুইটা লাইন চেক করতে পারি যেটা আমাদের পাওয়ার আইসি থেকে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন যে 3K করে রেজিস্টার ইউজ করছে, 220 পিকোফ্যারাডের ক্যাপাসিটর। এটা আপনার সিরিজ বলা যায় না, ভুল বলছি, মিস্টেক, প্যারালালে ইউজ করছে। কিন্তু প্যারালাল হচ্ছে কি এক লাইনের সাথে, হ্যাঁ। এই ক্যাপাসিটরটা হচ্ছে আপনার
ফ্রিকোয়েন্সিকে ভাগ করে দেওয়া, ঠিক আছে। এইটা যখন প্যারালাল বলার কারণ হচ্ছে এটা পুরোপুরি গ্রাউন্ডের সাথে কিন্তু কানেক্টেড নাই। অনেকজনে বলবেন যে প্যারালাল হলো কোনো ক্যাপাসিটর গ্রাউন্ডের সাথে থাকবে ওটাই প্যারালাল। এইদিকে কিন্তু দেখেন যে নেগেটিভ কিন্তু আছে, এম মানে নেগেটিভ। তো এইটার সাথে কানেক্টিভিটি দেওয়া এক ধরনের, এটার মাধ্যমে ফ্রিকোয়েন্সি আসবে কিন্তু এটা প্যারালাল হিসেবে ধরা যায়। তো লাইন যেটা হোক কিন্তু কাজ হচ্ছে যে এইখান থেকে পাওয়ার আইসি থেকে যেই ফ্রিকোয়েন্সিটা আসবে, ধরেন পজিটিভে একটু বেশি ফ্রিকোয়েন্সি এসে পড়লো আর নেগেটিভে একটু কম, তো একই সাথে কিন্তু আসে একদম মিলি সেকেন্ডের মধ্যে এই দুইটা লাইনের সাথে ফ্রিকোয়েন্সি আসবে। তখন যেই লাইনের ফ্রিকোয়েন্সি বেশি ওই লাইন থেকে নিয়ে আর যেই লাইনে কম ওই লাইনকে দিয়ে দেয়। এই ক্যাপাসিটরের কাজই হচ্ছে এটা। তো অডিও রিলেটেড প্রবলেম হলে এটাকে ফোকাস করতে হবে আমাদের ক্যাপাসিটর যেটা এই দুই লাইনের সাথে থাকে। তারপর রেজিস্টার, এটিও খুব গুরুত্বপূর্ণ। রেজিস্টার মিসিং হলে আমাদের বিপিএইচ আসছে, ঠিক আছে, কিন্তু এই ফ্রিকোয়েন্সি লো ফ্রিকোয়েন্সি লাইন যেটা পাওয়ার আইসি থেকে আসে, কোডেক আইসি থেকে, পাওয়ার আইসির একটা সেকশন থেকে আসে, ওটা হলো কোডেক আইসি থেকে আসে। তো কোডেক সেকশনের থেকে যে এই দুইটা লাইন বের হবে, বের হয়ে যে K318 সাথে আসবে এই আইসির মধ্যে লো ফ্রিকোয়েন্সিটা দিবে। তো দেওয়ার জন্য তো লাইনটা ঠিক থাকতে হবে, তো এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, এটাও চেক করতে হবে। আমরা পরবর্তী স্টেপে যাই। আপাতত এই দুইটা পেজের আমাদের আলোচনা এখানে শেষ, পরবর্তী পেজে যাই। নেক্সট, এই দুইটা লাইনেরই বিস্তারিত এখানে লেখা হয়েছে, যা আমি খুব ডিটেলসে বলার চেষ্টা করি। লেখা কি, এই দুইটি লাইনের পূর্ণরূপ হলো লাইন আউট পজিটিভ যেটা আর কি পি দেওয়া থাকে, এবং লাইন আউট নেগেটিভ যেটা এম দেওয়া থাকে। এগুলো মূলত অ্যানালগ সিগন্যাল, অডিও সিগন্যাল। এই সিগন্যাল গুলো প্রধান পাওয়ার আইসি বা অডিও কোডেক থেকে আইসি থেকে আসে। ফোনের প্রসেসর যখন কোনো শব্দ তৈরি করে তখন অডিও কোডেক সেই ডিজিটাল ডাটাকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে। এই দুইটি লাইনের মাধ্যমে অডিও অ্যাম্প্লিফায়ার আইসিতে অডিও পিএ পাঠায়, মানে সিপিইউ কোনো সিগন্যাল কোডেক আইসিতে আগে পাঠায়, ঠিক আছে। কোডেক আইসি আবার যে আমরা আইসিটা অ্যানিমেশনে দেখলাম 318, ওই আইসিকে পাঠায়, ঠিক আছে। আর আমরা আইসিকে পিএ বলি, তাই অডিও পিএ কে পাঠায়। যদি এই লাইনে কোনো সমস্যা হয় তবে স্পিকারে কোনো শব্দ আসবে না, যেটা আমি আগেই বলেছি। খুব কম শব্দ আসবে। খুব কম শব্দ কখন আসবে, ধরুন আপনার রেজিস্টারের মান বেড়ে গেল, যেই দুটো আমি রেজিস্টারের কথা বলেছি 3K, ওই রেজিস্টারের মান বেড়ে গেল বা কোনো একটা ক্যাপাসিটার কোনো প্রবলেম দেখা দিল, তখন হালকা পাতলা সাউন্ড হবে আর কি। তো নেক্সট পেজে যাই। পরে আছে ফ্লাইং ক্যাপ। এটা আমরা ফ্লাইং ক্যাপ বলে থাকি। এটা মূলত আমাদের অডিও সেক্টরে বুস্ট সার্কিটের জন্যই ইউজ করা হয়েছে। আমরা এটার বিষয়ে একদম ডিটেলসে পেজে লেখা আছে, আমরা ডিটেলসে আলোচনা করি। ফ্লাইং ক্যাপাসিটর, এই দুইটি ক্যাপাসিটরের মাধ্যমে ভোল্টেজ বুস্ট করানো হয় এবং ভোল্টেজ ফিল্টার করে। ভোল্টেজ বুস্টও করে এবং ভোল্টেজ ফিল্টারও করে, মনে রাখবেন। তো আইসির ইন্টারনাল বলতে বোঝাচ্ছে যে আইসির ভিতরেও কিন্তু অনেক সেকশন থাকে, হ্যাঁ। তো ওইটাকে আমরা ইন্টারনাল বলে থাকি। আইসির ইন্টারনাল সার্কিটের জন্য কাজ করে এই ভোল্টেজ। সাউন্ড কম বেশি হলে ভোল্টেজ কম, বুস্ট ভোল্টেজও কম বেশি হয়, ঠিক আছে। সাউন্ড যখন আমরা বাড়াই তো বুস্ট ভোল্টেজ ফাংশনটা কি করে, তার মধ্যে ফাংশনটা পাওয়ারটাকে বাড়িয়ে তোলে।
যখন আমরা সাউন্ড কমাই, মনে করছি যে সাউন্ড একটু কমিয়ে রাখি সবাই, জানি সমস্যা না হয়, বা এরকম কোনো আমরা একটা জায়গায় আছে সাউন্ডটা কমায় শোনা ভালো, তখন আবার সাউন্ড কমালে এই বুস্ট ভোল্টেজও কমে যায়। ঠিক আছে? তো স্পিকারে যখন সাউন্ড আসবে তখন এই দুইটা ক্যাপাসিটরে ভোল্টেজ দেখতে পাবো। এই ক্যাপাসিটর গুলো মিসিং হলে অডিও সেকশন কাজ করবে না। বুঝতে পারছেন? এই দুইটা ক্যাপাসিটর তো খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইন্টারনেট বুস্ট সেক্টরে কাজ করতেছে। হ্যাঁ, তো মিসিং হলে কিন্তু আমরা তখনও অডিও কোনো রেসপন্স পাবো না, বা অডিও সেক্টরে আমাদের কোনো সাউন্ড আসবে না। তো পরবর্তী পেজে যাই। পরবর্তীতে কে দিল লাইন? সিপিইউ। সিপিইউ থেকে একটি লাইন আসছে, যার কি এখানে লেখা আছে ইএন। ইএন মানে হলো এনেবল। তো এইখানে সিপিইউ পাশ থেকে লেখা থাকবে অডিও পিএ কন্ট্রোল। এখানে দেওয়া থাকে 1.8 ভোল্টেজ, দুঃখিত, 1.8 ভোল্টেজ দেওয়া থাকে। এটার মাধ্যমে এই সেক্টরে আপনাকে আবার একটু রিমাইন্ডার করে দিই, বিপিএস ধরেন থাকলো, হ্যাঁ আসছে, কোডেক আইসি থেকেও এই দুইটা লাইন আসছে, কিন্তু এইখানে যদি সিপিইউ থেকে এনেবল সিগন্যাল না আসে তবুও সার্কিট কিন্তু চালু হবে না। বুঝাইতে পারছি? এই 1.8 খুবই গুরুত্বপূর্ণ। এই 1.8 ছাড়া আইসি চালু হবে না, বা চালু হওয়ার কমান্ড পাবে না। তো এই লাইনটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এই লাইনটারে ট্রেস করা লাগে তাহলে আইসি উঠিয়ে এনেবল লাইনে আপনি জিআর মাপবেন। যদি জিআর 350 থেকে 550 মধ্যে থাকে তাহলে আপনার সিপিইউ থেকে কানেক্টিভিটি আছে। তো প্রত্যেকটা লাইনেরই আমরা এইভাবে জিআর নিয়ে থাকি। জিআর যখন একটি রেজিস্টর ওই লাইনের সাথে, যেরকম বিপিএইচ একটি রেজিস্টরের লাইন হয়ে আসছে, তখন আপনি একটু জিআরটা বেশি পাবেন। সাধারণত বিপিএইচ এর আমরা 250 থেকে 450 মধ্যে আমরা বিপিএইচ এর জিআর পেয়ে থাকি। তো এখন যদি আপনার এই লাইনের সাথে কোনো রেজিস্টর থাকে তাহলে আপনি একটু ভ্যালু বেশি পাবেন। তো এটা আপনার একটা টেকনিশিয়ান অবশ্যই এটা জানে, তবুও বলে দিলাম। তো সিপিইউর সাথে কিন্তু কোনো রেজিস্টর ইউজ করা নেই, কিন্তু আপনার সব সার্কিটে যে সেম টু সেম দেখতে পাবেন তাও কিন্তু কথা না। তো ইঞ্জিনিয়াররা এটা ডিপেন্ড করে যে সে কিভাবে আর কি বোর্ডটাকে ডিজাইন করেছে। এখন যদি এদিকে কোনো রেজিস্টার দেওয়া থাকে তাহলে রেজিস্টার সহ একটু মান বেড়ে যাবে, আর যদি রেজিস্টার না থাকে আমার বলা এই জিআরটা আপনি পাবেন, জিআরটা পাবেন। এবং এই জায়গায় 1.8ও আসতে হবে। শুধু আমার জিআর আসলো কিন্তু ভোল্টেজ আসলো না, তাহলে কিন্তু অডিও আইসি কাজ করবে না। তার জন্য খুবই পুঙ্খানুপুঙ্খভাবে আপনার লাইনটি ট্রেস করতে হবে। এই লাইনটি সম্পর্কে আরো বিস্তারিত দেখি কিছু আছে কিনা। না, নেই। এটা আমি ডিটেলসে বলা এতটুকুই ডেটা সাধারণত থাকে, যা সিপিইউ লাইন থেকে আমি বলেছি। পরবর্তীতে পেজে যা আসছে এটা দেখাচ্ছি বা বলছি। এটাকে অনেকজনে কয়েল বলে থাকে, কিন্তু এটা মূলত ফ্রাইড বিট, এটা কয়েল না। তো এই অডিও সেক্টরে শুধু ফ্রাইড বিট আপনি দেখতে পাবেন। তো ফ্রাইড বিট মানে খুবই গুরুত্বপূর্ণ অডিও সেক্টরের জন্য। ফ্রাইড বিট নিয়ে বিস্তারিত আরো আলোচনা আছে। তো ফ্রাইড বিট থেকে অডিও আইসির সাথে কানেক্টিভিটি আছে, এই যে গোলাপি কালার। আর এখান থেকে আবার বি2বি কানেক্টরে কানেক্টিভিটি আছে। মাঝখানে দুইটা ক্যাপাসিটর দেওয়া, যা প্যারালাল ইউজ করা হয়েছে। এইটার যে গ্রাউন্ড লাইন, এই গ্রাউন্ড লাইন কিন্তু আবার আইসির থেকে দেওয়া আছে। হ্যাঁ, এটা কিন্তু বাইরের থেকে কোনো গ্রাউন্ড লাইন দেওয়া নেই, আইসির ভেতর থেকে ইন্টারনালি গ্রাউন্ড দেওয়া হয়েছে। তো গ্রাউন্ড মিসিং হলো আমাদের সাববোর্ডের যে মেন স্পিকার থাকে ওইটাতে কোনো সাউন্ড আমরা পাবো না। তো এটা সবাই মনে রাখবেন। এবং ফ্রাইড বিট মিসিং হলেও আমরা কোনো নিচে সাউন্ড বা মেন স্পিকারের সাউন্ড আমরা পাবো না।
ফ্রাইড বিট খুবই গুরুত্বপূর্ণ। একটা ফ্রাইড বিট সরে যাওয়া মানে একটা ব্রিজ ভেঙে যাওয়া, একটা লাইন সম্পূর্ণ আগাতে না পারা। তাই এইগুলা একদম পুঙ্খানুপুঙ্খ ডিটেলসে আপনারা চেক করবেন। সাধারণত আপনার যদি আইসিজিআর নিতে হয়, অনেক টেকনিশিয়ান করে কি, এই এইখানে ঠিক এইখানে এই যে বিটুবি কানেক্টরে জিআর নিয়ে থাকে। দেন অডিও আইসির 350 থেকে 550 যে কোনো একটা মান আসতে পারে। তো জিআর নিয়ে নিয়ে চেক করে যে অডিও আইসি কানেক্টিভিটি আছে কিনা। কিন্তু আপনি শুধু এই পিনেই জিআর নেবেন না, হ্যাঁ, এই পিনের আগে কি আছে, ফ্রাইড বিট আছে, ক্যাপাসিটর আছে, তো এইগুলাতে আপনার জিআর নেবেন। অনেক সময় হয় কি, ফ্রাইড বিট থেকে বিটুবি কানেক্টরে পর্যন্ত লাইনটি ওপেন হয়ে যায় বা ভেঙে যায় বা ইন্টারনালি লাইনটি নষ্ট হয়ে যায়। তখন আপনি স্টেপ বাই স্টেপ দেখবেন কোথায় থেকে জিআর আসছে আর কোথা থেকে জিআরটা পাচ্ছি না। তখন আপনি ওইখান থেকে, যেইখানের থেকে আপনি জিআরটা পাচ্ছেন, সাধারণত এরকম খুব কম কেসে হয় যে জিআর একেবারে ধরেন বিটুবি কানেক্টরে পাচ্ছি কিন্তু ফ্রাইড বিটে পাচ্ছি না, এরকম খুব কম কেসে হয়। যদি বাই চান্স আপনার কোন একটা কেস হয়ে গেল যে অডিও রিলেটেড, যে বিটুবি কানেক্টরে জিআর পাচ্ছে কিন্তু ফ্রাইড বিটে পাচ্ছে না, তখন আপনি কি করবেন, একটা জাম্পার নিয়ে বিটুবি যেই পিন আপনার অডিও পিনটি সেক্টরে কানেক্টিভিটি আছে, তখন আপনি একটা জাম্পার ইউজ করে লাইনটি সম্পূর্ণ করে দেবেন। প্রত্যেকটা স্টেপে স্টেপে আপনি কাজটা আগাবেন। যেরকম বিটুবি পিনে আমরা জিআর মাপবো, ফ্রাইড বিটের এই পাশটাতে আমরা জিআর মাপবো, ফ্রাইড বিট এই পাশটাতে আমরা জিআর মাপবো, আর অবশেষে আমরা আইসির পিনও দেখতে হবে। তো অনেক সময় হয় কি, ফ্রাইড বিট নিজেও ওপেন হয়ে যায়, ঠিক আছে, নষ্ট হয়ে যায়। তো তখন আপনার বিপ মোডে দিয়ে এই ফ্রাইড বিটের এক মাথায় এইখানের কালোটা এইখানে রাখেন আর লালটা এইখানে রাখেন, তো একটা বিপ শব্দ আপনি মাল্টিমিটারে পাবেন, তার মানে হচ্ছে আপনার ফ্রাইড বিট ওপেন আছে। আবার অনেকেই করে কি, যে ফ্রাইড বিটের বদলে জাম্পার করে দেয়, ঠিক আছে, জাম্পার করা যাবে না। ফ্রাইড বিট আপনার খুবই, এটা ফিল্টারিং এর কাজও করে, খুব জরুরি একটা কম্পোনেন্ট, এটা জাম্পার করা যাবে না। পরবর্তী পেজে আমরা দেখি কি রয়েছে। ফ্রাইড বিট নিয়ে আরো বিস্তারিত আলোচনা। এটা কি কি কাজ করে। এক, হাই ফ্রিকোয়েন্সি কে ফিল্টার করে স্পিকার দীর্ঘদিন চলার জন্য। খুবই একটা মানে ভালো কম্পোনেন্ট, যা আমাদের আইসি 318 এটা লং লাস্টিং করার জন্য ভালো কাজ করে। দুই, এবং সাউন্ডের নয়েজ যেন না আসে সেখানেও কাজ করে, সেজন্য কাজ করে। তিন, ফিল্টারিং কাজ করতে করতে এই কম্পোনেন্টটি নষ্ট হতে পারে। ফিল্টার করে অবশ্যই তার উপরে ধকল যায়, তার জন্য নষ্ট হতে পারে। এটা কিভাবে আপনি বুঝবেন তা বলে দেওয়া হয়েছে, বিপ মোডে আপনি মেপে বুঝে নেবেন যে ভালো নাকি মন্দ। চার, সাউন্ড রিলেটেড কোনো প্রবলেম হলে এই কম্পোনেন্ট চেক করতে হবে, বলে দিছিলাম আপনাকে আগের পেজে। পাঁচ, যখন সাউন্ড প্লে হবে তখন 0.6 থেকে 4 ভোল্টেজ দেখতে পাবো। ওই যে বুস্ট ভোল্টেজ কথা বলছিলাম, তো বুস্ট ভোল্টেজের থেকে আউটপুট হবে আমাদের 0.6 থেকে 4 ভোল্টেজ। আপনি সাউন্ড হিসাবে আপনি এই ভোল্টেজটা কম বেশি দেখতে পাবেন। পরবর্তী পেজে যাই। পিভিডিডি, এই লাইনটিও খুব গুরুত্বপূর্ণ, এটা নিয়ে একটা নোট বানিয়েছি, ওটা নিয়ে আলোচনা করি। নেক্সট, পিভিডিডি কাজ বুস্ট ভোল্টেজ বা ডিস্টার্বিং ভোল্টেজ গ্রাউন্ড করে। ডিস্টার্বিং ভোল্টেজ অনেকেই এই জিনিসটা বুঝবে না, আমি একটু ভেঙে দিই। এরকম কোনো ভোল্টেজ যেটা আইসির জন্য ক্ষতিকর, ওই ভোল্টেজটাকেই গ্রাউন্ড করে, ঠিক আছে। মানে আইসি বুঝতে পারলো যে এটা আমার দরকার নেই,
বা এটা আমাদের সার্কিটে অপ্রয়োজনীয় বা প্রয়োজন নেই বা ক্ষতিকর, ওইটা গ্রাউন্ড করে দেয়। এই লাইনের ক্যাপাসিটর মিসিং হলে সাউন্ড লাইনের ডিস্টার্বিং হয়ে যাবে। ধরেন এই লাইনটির যে পিভিডিডি ক্যাপাসিটর মিসিং হলো, তো ডিস্টার্বিং হয়ে যাবে। ডিস্টার্বিং কিরকম, যে সাউন্ড একটু আসছে বা আসে না, বা একটু ক্যাচ 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 একটা সাউন্ড হবে, এরকম একটা ডিস্টার্বিং সাউন্ড হতে পারে। তখন এই ক্যাপাসিটরটাও আপনি নজরে রাখবেন। তার জন্য সাউন্ড ক্লিয়ার পাওয়া যাবে না এবং আইসি নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, তাহলে অবশ্যই আপনি চেক দিবেন। তো নেক্সট পেজে যাই। এটা হলো আমাদের সাববোর্ড কানেক্টর থেকে আমাদের মেইন স্পিকার পর্যন্ত কানেক্টিভিটি, ঠিক আছে। এখন তো এতক্ষণ তো দেখলাম আমরা আইসি থেকে, এখন বিটুবি থেকে ওই আইসি থেকে যে নিচের স্পিকার পর্যন্ত লাইনটি কিভাবে আসছে ওইটাই অ্যানিমেশনে আমরা দেখিয়েছি। তো এটা আলোচনা করি। সেম ওই ফ্রাইড বিট এখানে ইউজ করছে। তো এই ফ্রাইড বিট থেকে একটি লাইন ঠিক আমাদের মেইন স্পিকারে দেওয়া হয়েছে। তো এইখানেও আমরা দেখতে পাবো 4 ভোল্টেজ বা 0.6 থেকে 4 ভোল্টেজ, এইখানেও আমরা 0.6 থেকে 4 ভোল্টেজ, ঠিক আছে। তো এই ভোল্টেজটা আসলেই কিন্তু আমাদের স্পিকারটা বাজবে, ঠিক আছে। তো স্পিকারের অনেক সময় দেখবেন যে স্পিকার সরিয়ে বিটুবি কানেক্টরে যে পাতাটা আছে, যেটা আর কি পাতা রেবন যে যাই বলুক, তো ওইটাই তো লাগিয়ে মেইন বোর্ড থেকে সাববোর্ড পর্যন্ত লাইনটি কানেক্টিভিটি রেখে এখানে জিআর চেক করে। জিআর যদি না পায় তাহলে স্টেপ বাই স্টেপ উপরে যায়, উপরে ফল্ট ফাইন্ডিং করার চেষ্টা করে। তখন আপনি ঠিক তেমনি এখানে জিআর নেবেন। জিআরটা কিরকম হবে, আইসি রিলেটেডই হবে, 350 থেকে 550 এরকম একটা মাঝখানে জিআর পেতে পারেন। আপনার মাল্টিমিটারে ভিন্ন ভিন্ন একটা জিআর শো করে, এটা আপনার অবশ্যই আইডিয়া আছে। তো জিআর চেক করবেন, তারপরে দেখবেন যে ফ্রাইড বিট ভালো নাকি মন্দ, ফ্রাইড বিটের এখানে জিআর আছে কিনা বা এখানে জিআর আছে কিনা, বা এখান থেকে বিটুবি সাববোর্ড বিটুবি কানেক্টরে জিআর আছে কিনা, জিআর না থাকলে মেন বিটুবি কানেক্টরে জিআর আছে কিনা, যেটা আর কি এটার কথা বলেছিলাম, এই যে এটা এখানে জিআর আছে কিনা, এখানে না থাকলে স্টেপ বাই স্টেপ ঠিক এইভাবেই আগে বাড়বেন, ঠিক আছে। তো আমরা ওই পেজে যাই। তারপরে কি আছে, এই যে জিআরটি আমি শো করে দিয়েছি, 350 বলেছি, কিন্তু কিছু কিছু মাল্টিমিটার আরো কম শো করে, তার জন্য আর কি এভারেজ 250 থেকে 600 জিআর আমি লিখে দিয়েছি, যেটা আর কি সব মাল্টিমিটার হিসাব করে, যে সব মাল্টিমিটারে এরকম একটা জিআর দেখাবে। ধরেন এই যে যেরকম স্পিকারটা আমি সরিয়ে দিয়েছি, এখন এই পিনে আমি জিআর জানি যে কত থাকবে, তো জিআর চেক করলাম 250 থেকে 600, কোনোটাই আসছে না, তার মানে কি লাইনে প্রবলেম আছে, অবশ্যই আমার স্টেপ বাই স্টেপ কাজ করা লাগবে। তখন এই লাইনটি ঠিক যেভাবে গেছে আর মেন বোর্ডে যে পিকচার আমরা দেখেছি সেম ওরকম স্টেপ বাই স্টেপ আপনার চেক করতে হবে। তো জিআর আমরা দেখেছি 250 থেকে 600 পর্যন্ত। পরবর্তী পেজে যাই। সব যদি ঠিক থাকে, আমরা যেভাবে আলোচনা করলাম সব যদি ঠিক থাকে, তো অবশ্যই আমরা তখন সাউন্ড প্লে করব বা যে কোনো একটা কিছু বাজিয়ে দেখবেন যে মিউজিক প্লে হচ্ছে। তো আশা করি আপনার ভালো লেগেছে, আর ইনফরমেশনটি কেমন লেগেছে আমাকে জানাবে। আর আমি শুধু অডিও সেক্টর না, সব সেক্টরেই আইসি নিয়ে আরো ডিটেলসে আমরা আলোচনা করব। তো পাশে থাকবেন, আমাদের হৌসলা বাড়াবেন। তো ধন্যবাদ।